প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরা মৌন অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সংগ্রাম পরিচালনা করে আসছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমাদের এই সংগ্রামের কোনো মূল্যায়ন করছে না। এই ফলশ্রুতিতে সংগ্রামের ধারাবাহিকতায় আমরা সর্বশেষ 26শে জানুয়ারি আমরা প্রমিস ফর মাকসু কর্মসূচি দিয়েছিলাম। তখন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে মাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন এ ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ ব্যাপারে প্রশাসনের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে প্রশাসন আমাদের সাথে যে ব্যবহার করে তাতে আমরা বুঝতে পারি যে তারা আমাদের এই মাকসু বাস্তবায়নকে আমলে নিচ্ছে না। তারা চায় আমরা যেন দাসত্ব শৃঙ্খল ভেতরে থেকে এই বিশ্ববিদ্যালয়ে জীবন পার করি। কিন্তু আমি শুরুতেই কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ নিজে মানুষকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে খলিফা বলে সাব্যস্ত করেছে। আমরা আজকে সারাদিন এই মৌন অবস্থান কর্মসূচি পালন করব। আজকে সন্ধ্যার মধ্যে যদি আমাদের মাকসু বাস্তবায়নের নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে আমাদের এই শিকল ভেঙে এই বিশ্ববিদ্যালয়ের গায়ে এই শিকল পরিয়ে দেব। আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা জালেম হবেন না। আপনারা যদি জালেম হন, তাহলে আপনারা জানেন, আপনারা দেখেছেন এই বিশ্ববিদ্যালয়ে ডক্টর ফরহাদ হোসেন স্যার যে জালেমে উপনীত হয়েছিলেন, তার শেষ পরিণতি কি হয়েছিল, সেই বিষয়টি এই বিশ্ববিদ্যালয়কে স্মরণ করে দিতে চাই। আমরা এও স্মরণ করে দিতে চাই যে পৃথিবীতে যুগে যুগে ফিরাউন থেকে শুরু করে আজকের শেখ হাসিনা পর্যন্ত সকল জালেম কিভাবে তাদের অধঃপতন হয়েছে। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনারা জালেম হবেন না। আপনারা শিক্ষার্থীদের অভিপ্রায়কে মূল্যায়ন করুন। আপনারা আমাদের এই সংগ্রামকে মূল্যায়ন করুন। আপনারা যদি আমাদের এই সংগ্রাম দীর্ঘমেয়াদী নিয়ে যান, তাহলে এই সংগ্রাম সহিংসতায় রূপ ধারণ করতে পারে। সেজন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন। সর্বশেষ যেন তাদেরকে আমাদের সংগ্রাম বোঝার, আমাদের অভিপ্রায় বোঝার ক্ষমতা দান করে, এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা সারা দিন মৌন অবস্থান কর্মসূচি পালন করব। ধন্যবাদ সবাইকে।